জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। রাষ্ট্রের কোনো বাহিনী দ্বারা আর কোনো মায়ের বুক ভবিষ্যতে খালি হবে না। গুমখুনের রাজনীতি এই দেশে আর চলবে না। যেখানে আর রাষ্ট্রীয় বাহিনীর হাতে আপনার সন্তান আমাদের সন্তান আর মৃত্যুবরণ করবে না। বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রুটম্যাপের দাবিতে ফটিকছড়িতে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই দেশে আর ফেসিবাদের স্থান হবে না। সচিবালয়ে আপনারা দেখতে পাচ্ছেন জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, সচিবালয়ে দুর্নীতি করার চেষ্টা করা হচ্ছে। সচিবালয়ে কোনো রকম বিশৃঙ্খলা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। সোমবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাস স্টেশনে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসনিম জারা, আতাউল্লাহ, মোহাম্মদ আকরামুল্লাহ সহ আরও অনেকেই। আমি এনসিপির বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন পরবর্তী সময়ে আমাদের যে রাজনৈতিক দলটি আমাদের গঠিত হয়েছে সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আমাদের এনসিপির সদস্য হওয়ার আমরা আহ্বান জানাতে আপনাদেরকে এসেছি। আমরা এই বিগত স্বাধীনতোত্তর সময়ে আমরা দেখেছি জাতীয় আমাদের যারা নাগরিক রয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয়নি। আজকে আমি যখন এখানে কথা বলছি ঠিক সেই সময়টিতে সচিবালয়ে আপনারা দেখতে পাচ্ছেন জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, সচিবালয়ে দুর্নীতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই এই যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, পুলিশ যারা রয়েছে তারা জনগণের হোক। আমরা চাই আজকে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ আপনার বাংলাদেশ গঠিত হোক, যেখানে আর রাষ্ট্রীয় বাহিনীর হাতে আপনার সন্তান আমাদের সন্তান আর মৃত্যুবরণ করবে না। আমরা চাই বাংলাদেশে আর ফেসিবাদ না কর্মে আর না আসুক। যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তারা শুধুমাত্র জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা চাই ফেসিবাদ আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যেন বাতিল করা হয়। আমরা চাই বিচারের কার্যক্রম যেন খুব দ্রুততম সময়ে শুরু করা হয়। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় জনগণকে বঞ্চিত করে উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। আমরা চাই এই সরকার এই টাকাগুলো পুনরুদ্ধার করুক। একই সাথে সাথে আওয়ামী লীগের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আওয়ামী লীগ দ্রুততম সময়ের মধ্যে আইনের মধ্যে নিয়ে এসে এই আর্থিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো জনগণের কাছে উন্মুক্ত করে দিক।